হ্যালো স্টুডেন্টস, কোয়ার্ক কালেকশনের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর কার্য ও শক্তি চ্যাপ্টার প্রথম 10টা এমসিকিউ। ঠিক, চলো একে একে কোয়েশ্চেন আলোচনা করা যাক। তার আগে তোমাদের বলে দিই যে তোমাদের হয়তো মনে হবে যে এই কোয়েশ্চেনগুলি করার জন্য হয়তো থিওরি পার্ট পড়ার প্রয়োজন লাগবে, কিন্তু আমি একদম তোমাদের কথা দিচ্ছি তোমাদের একটুকু থিওরি পড়ার প্রয়োজন নেই এখন পর্যন্ত। ঠিক, ডাইরেক্ট প্রশ্ন উত্তর দেখো, ডাইরেক্ট দেখো দেখো সাথে থিওরিটাও তোমাদের এখানে করে দেবো। দেখো বুঝতে পারছো কি না, চলো দেখতে থাকো। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, একটি বস্তুর উপর একটি স্থির মানের বল F সমান এত নিউটন কাজ করে। বস্তুটিকে এই বল দ্বারা জেড অক্ষ বরাবর 4 মিটার আর তারপর ওয়াই অক্ষ বরাবর 3 মিটার সরাতে কৃতকার্যের পরিমাণ। ক্লিয়ার? তো যখনই যে কোনো প্রশ্ন থাকুক না, লাস্টেরটা দেখবে যে কি বলেছে বার করতে, কৃতকার্য বার করতে বলেছে। কি বলেছে? কৃতকার্য। তো দেখো দেখে নাম ফর্মুলা, কৃতকার্য সমান কি হয়? কৃতকার্য, কৃতকার্য ডাব্লিউ সমান কি হয়? ওয়ার্ক ডান। কৃতকার্য মানে ওয়ার্ক ডান, ডাব্লিউ। ডাব্লিউ সমান কি হয়? প্রযুক্ত বল আর তার সরণ। প্রযুক্ত বলের ফলে যে সরণ হয় সেই সরণ দুটার কি হয়? ডট প্রোডাক্ট। তো দুটা ভেক্টর, বলও একটা ভেক্টর আর সরণ একটা ভেক্টর, তো তাদের ডট প্রোডাক্ট হবে। কি হবে? ডট প্রোডাক্ট। ক্লিয়ার? এবার দেখো ডট প্রোডাক্টের দু রকমের দুটা কেস আলোচনা করবো। দেখো প্রথমে কেস ওয়ান কি, যে এফ ডট এস, এইটাকে কি লেখা যায়? এফ ভেক্টর তার মোড এস ভেক্টর তার মোড ইন্টু কস থিটা। ক্লিয়ার? এইবারে দেখো কি, এফ মানে শুধু এফ ভেক্টর, মোডটা হাঁটবে তো ভেক্টর চিহ্ন হেঁটে যাবে, শুধু এর মান হবে আর কস থিটা। অর্থাৎ ডাব্লিউ সমান আমরা কি লিখতে পারি? এফ এস কস থিটা। এইটা একটা। দ্বিতীয় কেস টু, যদি দুটা ভেক্টর দেওয়া থাকে তাহলে তাদের ডট প্রোডাক্ট কেমন হবে? মনে করো এফ ভেক্টর সমান হচ্ছে এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। আর মনে করো এস ভেক্টর হচ্ছে এস এক্স আই ক্যাপ প্লাস এস ওয়াই জে ক্যাপ প্লাস এস জেড কে ক্যাপ। তো ডট প্রোডাক্ট মানে কি হবে? এফ ডট এস মানে হবে আয়ে আয়ে গুণ, তো শুধু মানটা গুণ করো। এফ এক্স এস এক্স, এফ ওয়াই এস ওয়াই, এফ জেড এস জেড। ক্লিয়ার? দেখে নাও, শুধু আয়ের সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, যে টার্ম দেওয়ার মানটা থাকবে সেই তাদের মানটার গুণফল। এতটা খেয়াল রাখলে হবে। এই দুটা ফর্মুলা এইটা। তো এইখানে একটু যদি এই ধারে লিখি, তো এটা ডাব্লিউ সমান এইটা। এই দুটা তোমরা মাথায় রাখবে। ক্লিয়ার? আর আরেকটা ফর্মুলা, এটা তো সবসময় মাথায় রাখতে হবে, এইটা। ক্লিয়ার? ক্লিয়ার? চলো এবার অঙ্কটা করা যাক। তো প্রথমে ধরো বল তো দেওয়া আছে, দেখো এখানে বল এফ সমান দেওয়া আছে মাইনাস আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ থাকলো। আর আমাকে দরকার এস দরকার, তবে না আমি কৃতকার্য বার করতে পারবো, কারণ কৃতকার্য সমান আমাদের লাগছে ডাব্লিউ সমান, এখানে কৃতকার্য সমান লাগবে এফ ডট এস। তো দেখো আমাদের এস দরকার, তো তার জন্য একটা চিত্র বানাই। কার দেওয়া আছে? ওয়াই অক্ষ বরাবর 3 মিটার আর একটা আছে জেড অক্ষ বরাবর। তো আমরা ধরছি এইটা ধরো ওয়াই অক্ষ, এইটা জেড অক্ষ। যেদিকে ধরো এদিকেও জেড ধরতে পারছি, এদিকে ওয়াই। শুধু এখন আমরা ওয়াই আর জেড এক্স এখানে আলোচনা করছি না, কারণ এক্স বরাবর কোনো দেওয়া নেই। এবার দেখো জেড অক্ষ বরাবর 4 মিটার, জেড অক্ষ বরাবর কত গেল? 4 মিটার। আর ওয়াই অক্ষ বরাবর গেল 3 মিটার, মানে এদিকে সরি এটা আছে 4 আর এটা আছে 3। তো সমীকরণটা কেমন হবে? এইখান থেকে যদি আমরা এস বাড়ি করতে খুঁজি, তো এটা কি হবে? এক্স। দেখো 4 মিটার জেড অক্ষ ন, তো 4 জেড মানে আছে এক্স কে ক্যাপ, আই ক্যাপ এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ ওয়াই অক্ষ বরাবর, কে ক্যাপ হচ্ছে জেড অক্ষ বরাবর। তো 4 মিটার জেড অক্ষ বরাবর মানে 4 কে ক্যাপ প্লাস ওয়াই অক্ষ বরাবর 3 মিটার মানে 3 জে ক্যাপ। ক্লিয়ার? এবারে চলো এইখানে করা যাক। এফ মাইনাস আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ দ্যাট ইন্টু 4 কে ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। গুণ করা সহজ পদ্ধতি। এখানে কি কোনো আই আছে? এখানে আই আছে, এখানে আই আছে নাই। তো আই মানে কত? আই নেই মানে কত? শূন্য, মানে এটা আমরা শূন্য যাবো, লেখার দরকারই নেই।
কে খুঁজো, কে কোথায় আছে, কে এখানে আছে। তো কে এর সাথে কে এর গুণ হবে, মানে 3 4 12, আর যে এর সাথে যে এথা আছে, যে এথা আছে, 3 2 6, তো 12 6 18। এবারে এককটা কি লিখব, এককটা আমাদের লাগবে। তো এককের জন্য প্রথম দেখো বলের একক কি দেওয়া আছে, নিউটন। আর কি কোথাও কোনো একক দেওয়া আছে, নাই। তো নিউটন হচ্ছে এসআই একক, তো কার্যের এসআই একক কি হবে, জুল, আর সিজেস একক ওটা আর, তো উত্তরটা হবে জুলে। ক্লিয়ার? তো কোন অপশনটা হবে, অপশন সি। দেখে নাও। ক্লিয়ার? আশা করি পুরা ক্লিয়ারভাবে বুঝে গেছো। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, একটি অর্ধগোলাকৃতি পাত্রে এই উচ্চতা থেকে একটি ছোট্ট বলকে ঠেলে দেওয়া হলো। বলটিকে এমন বেগে ঠেলা হলো যেন সেটি ঠিক পাত্রের বিপরীত প্রান্তের সর্বোচ্চ উচ্চতায় ওঠে। ঠিক পাত্রের শীর্ষদেশের উচ্চতা আর হলে বলটিকে যে বেগে ঠেলা হলো তার মান কত। তো দেখো প্রথমে যে কোনো এমন অঙ্ক থাকে আগে চিত্র বানাও, তবে একটা ক্লিয়ার হবে। তো প্রথমে যদি আমরা চিত্র বানাই, তো এইভাবে একটা অর্ধগোলাকৃতি পাত্র, এটা অর্ধগোলক পাত্র লিলি। ঠিক এই পাত্রের এই উচ্চতা থেকে, উচ্চতা কোথা থেকে নেওয়া হয়, তল থেকে। তো মনে করো এইটা তল, এইখান থেকে এই উচ্চতা ধরো এই জায়গাটা আছে, এইটা হচ্ছে উচ্চতা এইচ। এই উচ্চতায় একটি বল রাখা আছে, একটি বল আছে। ঠিক ওকে। এইবারে এই বলটিকে ঠেলে দেওয়া হলো, ঠেলে দেওয়া হচ্ছে এদিকে, কি করা হচ্ছে, ঠেলে দেওয়া হচ্ছে। ঠিক বলটিকে ঠেলে যে বলটি যেন সঠিক পথে বিপরীত মানে সর্বোচ্চ উচ্চতায় উঠে যায়। কত উচ্চতায় উঠবে বলটি, এথা আসবে বলটি, কত এথা। তার উচ্চতা সর্বোচ্চতা, এখানে শীর্ষদেশের উচ্চতা দেওয়া আছে, পাত্রের শীর্ষদেশের উচ্চতা কত দেওয়া আছে, এই উচ্চতাটা কত দেওয়া আছে, এইখানে দেওয়া আছে আর। তো বলছে যে বেগে একে ঠেলা হচ্ছে অর্থাৎ বেগটা, সেই বেগটা কত, এইটা কনসেপ্ট দেওয়া আছে। দেখো আর তো কিছু দেওয়া নেই। তো ভালো করে একবার ভাবো, একে বেগ দ্বারা ঠেলা হচ্ছে। একবার ইমাজিন করো যদি আমি একে না ঠেলি, মনে করো একে ঠেলবো না, সিম্পল এই জায়গায় একে ছেড়ে দিচ্ছি, তো কি হবে, ইয়ার যেহেতু একটা নির্দিষ্ট উচ্চতা আছে, ওই জন্য এর মধ্যে থাকবে স্থিতিশক্তি। স্থিতিশক্তি কি হয়, এম ইন্টু জি ইন্টু এইচ, যদি ইয়ার ভর এম হয়, হবে কি না। একটা বল যে এই উচ্চতায় থাকে তার স্থিতিশক্তি এইটা, তাকে যদি নর্মালি ছেড়ে দেওয়া হয় বিনা ঠেলে, তুই নর্মাল এইদিকে এই উচ্চতা তো আসবে, আসবে কি না, এইভাবে সে কাঁপতে থাকবে। ক্লিয়ার? ইয়ার যতটা শক্তি এমজি ওই অত শক্তি বরাবর সেদিকে আসবে। ক্লিয়ার? সে এত দূর আর উচ্চতা তো উঠার কোনো প্রশ্নই নেই। আর উচ্চতা টক্কর লাগার জন্য বলটিকে বাহির থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে। বাহির থেকে কি করা আছে, বল, সেটা কি হচ্ছে, ধাক্কা দিচ্ছি। সেটা কত, ভি বেগে তাকে ধাক্কা দেওয়া হচ্ছে। অর্থাৎ কি, বেগ, তো তার মধ্যে কি শক্তি হচ্ছে, এই বেগের জন্য আরেকটাই এর মধ্যে শক্তি আছে, সেটা হচ্ছে গতি শক্তি। গতি শক্তি কত হবে, এর ভর আছে আর বেগ আছে হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার? অর্থাৎ যখন এই বলটিকে ছাড়া আছে তার ক্ষেত্রে দুটা শক্তি থাকছে, একটা আছে স্থিতি শক্তি এমজি প্লাস গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার? তো এর মোট শক্তি কত, অর্থাৎ যদি আমরা ধরি এই জায়গাটা পজিশন ধরি, এ বিন্দু, এটা ধরছি বি, তো এ তে মোট শক্তি কত হবে, মোট শক্তি সমান হবে এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার। এটা আবার মোট শক্তি বলটি। এবারে ওই শক্তিটা দরুন সে বলটি এতটুক উঠবে, কতটুক, এতটুক উঠবে। তো প্রশ্ন হচ্ছে এই যে শক্তিটা, সেই শক্তিটা বস্তুটা এইখান থেকে আর উচ্চতা উঠতে থেকে কত শক্তি লাগবে ওইটা বাইর করা যাক। বি পজিশনে বস্তুটির শক্তি, না বি পজিশনে হবে, মানে বলটি বি বিন্দুতে উঠতে শক্তির প্রয়োজন কত হবে, বলটি বি বিন্দুতে উঠতে শক্তির প্রয়োজন কত হবে, বলটির এর যত শক্তি নেবে উচ্চতা, বস্তু শক্তি কত, বস্তু এম ইন্টু জি ইন্টু উচ্চতা আর। দেখে না
একটা বল যে ভূমি থেকে আর উচ্চতা তক উঠবে তার জন্য তার কত শক্তির দরকার এমজিএইচ শক্তি, অর্থাৎ যদি সে এই জায়গায় থাকে তাও তার শক্তি এমজিএইচ, আর এখান থেকে তার উঠতেও তার শক্তি কত লাগবে এমজিএইচ। তো এই শক্তিটা এই এমজিআর তো এই শক্তিটা সে পাবে কোথা থেকে, এইখান থেকে যে বেগে ওকে ছড়া হচ্ছে এই শক্তিটাই তার ওই শক্তিতে কনভার্ট হয়ে যাবে, মানে এই শক্তিটাই তাকে বি বিন্দু থেকে উঠতে সাহায্য করবে, অর্থাৎ এই শক্তিটা যে এই শক্তিটা, অতএব আমরা বলতে পারি এই দুটো শক্তি সমান সমান। অতএব বলা যায় যে mgh প্লাস হাফ এম ভি স্কোয়ার সমান mgr, এম গেল তো gh প্লাস ভি স্কোয়ার বাই 2 দ্যাট ইকুয়াল টু gr। আমার দরকার কি বেগের মান ভি, তো ভি এটা ওইদিকে নিয়ে যাও, ভি স্কোয়ার বাই 2 দ্যাট ইকুয়াল টু gr মাইনাস gh। তো ভি স্কোয়ার সমান কত হবে 2, জিটা কমনলি তো ব্র্যাকেট দিয়ে হবে আর মাইনাস এইচ, আর যদি এটা আমি হাটাইন দিই তো এদিকে রুট হবে, অর্থাৎ 2gr মাইনাস এইচ। দেখে নাও, ক্লিয়ার? অর্থাৎ বস্তুটা যদি স্থির থাকে তো দূরত্ব উঠবে না, বস্তুটাকে ভি বেগে মানে এত বেগে যদি আমরা ধাক্কা দিই তবে বস্তুটা আর উচ্চতা অর্থাৎ বি পজিশন তক সে উঠে যাবে। ক্লিয়ার? দেখে নাও, ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, অপরিবর্তিত ক্ষমতা প্রয়োগ করে একটি মেশিন একটি বস্তুকে সরলরেখা বরাবর চালিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক টি সময় পরে বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব 4টা অপশন দেওয়া আছে। তো দেখো প্রথমে যেটা বাইর করতে বলবে সেটাকে নোটিস করো, টি অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ দূরত্ব বলো আর সরলরেখা বরাবর লিখছে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্বটা তার সরণ এস, ঠিক। আর এখানে গল্প আছে সময়, এই দুটার গল্প আছে। তো এটি সমানুপাতিক দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব এইদিকে তার, এবার এই তিনটি কত হবে সেইটা আমাকে বাইর করতে হবে, মানে এই কোনটা ডিরেকশনে হবে, ঠিক। তো দেখো তার আগে আমাদের কি দেওয়া আছে, দেখো প্রশ্নটার মধ্যে যেটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ করবো। প্রথম কথা অপরিবর্তিত ক্ষমতা দেওয়া আছে, কি দেওয়া আছে ক্ষমতা পি দেওয়া ক্ষমতা। তো ক্ষমতার মান অপরিবর্তিত মানে এর মান পরিবর্তন হবে নাই, ফিক্সড। তো আমরা ক্ষমতা সমান কি জানি W/T, প্রথম ফর্মুলা খেয়াল রাখবে, এটা ফর্মুলা পি সমান হচ্ছে W/T 1 নম্বর। 2 ক্ষমতা, এবার আমরা পি সমান W সমান কি জানি F/S/T, ঠিক। এইখানে ডট দো চাই ক্রস দো কোনো ফরক পড়বে না, কারণ আমরা ভেক্টর লিখছি শুধু মানটা লিখছি। ক্লিয়ার? সরলরেখা বরাবর যাচ্ছে তাদের মধ্যে কোন অ্যাঙ্গেল কত হবে, বল লাগাচ্ছি কোনো বস্তুকে ক্ষমতা প্রয়োগ করে একটা মেশিনে সরলরেখা বরাবর না, এইদিকে বল লাগাচ্ছি এইদিকে বস্তু সরণ হচ্ছে, মানে অ্যাঙ্গেল তাদের মধ্যে 0, আর 0 হলে F/S মানে কত Fs cos θ, Fs cos 0 মানে 1 Fs। তো এটা শুধু মানটা বলে ডট লো ক্রস লো কোনো ফরক পড়বে নাই, Fs। তো আমরা কি জানি W 2 নম্বর ফর্মুলা, W সমান আছে F ডট হলো F ক্রস, ভেক্টর না শুধু মানটার কথা বলছি এখানে, ঠিক। পরেরটা থাকলো, এবার দেখো আমাদের দরকার শুধু এস আর টি, বাকি এলাকা সবকে ভাঙতে হবে। পি তো দেওয়া আছে ফিক্স, তো বাদ দো, এফটাকে ভাঙো। এফ সমান কি জানি এম ইন্টু এ, 3 নম্বর ফর্মুলা, এফ সমান কি হয় এম ইন্টু এম। এবার দেখো পি এম, বস্তুর ভর তো অপরিবর্তিত থাকবে, ভর তো ফিক্সড, তো বস্তুর ভর ফিক্স থাকে, পি ফিক্স থাকে, এটা পরিবর্তন, তো এটাকে লিখো। এ সমান আমরা কি জানি 4 নম্বরে এ সমান বেগ বাই সময়, বেগের পরিবর্তনের হার সময় ত্বরণ বলে, অর্থাৎ ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। তো শুধু আমরা যদি লিখি তো বেগ বাই সময়, এবারে বেগ মানে কি বলে সরণ বাই সময় ইন্টু টি, অর্থাৎ S/T স্কোয়ার। আমরা লিখতে পারিস এখানে সরণ সমান হবে এই ত্বরণ সমান হবে S/T ইন্টু টি স্কোয়ার। দেখে নাও পি সমান W/T ফর্মুলা, এবারে W সমান হচ্ছে Fs লিখলি। দ্বিতীয় F সমান M ইন্টু এ, এবার এ সমান কি জানি এ সমান ত্বরণ সমান হয় বেগ বাই সময়, আর বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, তো S/T স্কোয়ার, তো S/T স্কোয়ার। যে কেন মনে করছি, কারণ আমাদের S আর টি চাই, বাকি সব কাটাতে হবে, ঠিক। তো যেগুলো ফিক্সড থাকবে, যেমন ভর, এটাকে তুমি চেঞ্জ তো কোনো করতে পারবে না, ক্ষমতা ফিক্সড হচ্ছে অপরিবর্তিত, এটাও চেঞ্জ করতে পারবো না। তো দেখো কি হবে S স্কোয়ার সমান
লিখতে পারি এদিকে টি কিউব আর পি আর নিচে এমটা নিয়ে আসি, দেখো এস স্কোয়ার সমান টি কিউব পি বাই এম। এখানে পি আর এম ধ্রুবক, বস্তুর ভর তো ধ্রুবক থাকবে কি, আর এখানে পি ধ্রুবক। তো যদি এই দুটা ধ্রুবক হয় তো আমরা লিখতে পারি এস স্কোয়ার প্রপোর্শনাল টি কিউব, কারণ এই সমানুপাতিক চিহ্নটা যখন আমরা হাঁটাবো সমান দেবো তখন এটা ধ্রুবক আছে, ওইটা হচ্ছে পি আর এমটা ধ্রুবক হবে। আর এস সমান কি হবে টি টু দি পাওয়ার 3/2, টি টু দি পাওয়ার 3/2। আর যদি এটা না করো তো আমি 3/2 3 এ রাখছি, এদিকে রুট দিয়ে নিচ্ছি। তো রুট আন্ডার টি কিউব, রুট আন্ডার টি কিউব, দেখে নাও ক্লিয়ার। তো এটা লিখে দিচ্ছি এখানে, যেহেতু এইখানে লিখছি যেহেতু পি এম ধ্রুবক। ঠিক, চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কি 3 গ্রাম ভরের একটি কণার উপর একটি বল এমনভাবে কাজ করে যেন কণাটির অবস্থান সময়ের সঙ্গে এত সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। এক্স কে মিটারে এবং টি কে সেকেন্ড এককে প্রকাশ করা হলে প্রথম 4 সেকেন্ডে কৃতকার্য। দেখো দেখতে থাকো, প্রথমেই দেখো কি বার করতে হবে সেটা দেখো, কৃতকার্য। তো ডাব্লিউ, তো ডাব্লিউ ফর্মুলা কি আমি বলে দিই, ডাব্লিউ সমান হয় এফ ডট এস, ঠিকই। তো এইটা হয় এফ এস কোস থিটা। তো যদি কোনো থিটা থিটার কনসেপ্ট না থাকে তো শুধু তার মানটা নেব, ডাব্লিউ সমান এফ ইন্টু এস, 1 2। এইটা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট নয়, শুধু এর মানের দুটা মানের গুণ, শুধু এইটা ডট প্রোডাক্ট বলে। তো শুধু ডট প্রোডাক্ট তোমরা মনে মনে ধরে নিবে এখানে যে এই কেস যখন থিটা দেওয়া থাকবে মানে থিটার মান কত হবে 0। তো থিটা যদি 0 হয় মানে সমান্তরাল হয় তাহলে কি হবে এফ এস, শুধু মানটা হবে এফ এস। তো শুধু ডাব্লিউ সমান আমরা এফ এস ডাইরেক্ট এটা ইউজ করবো এইটা। এবার দেখো ডাব্লিউ সমান কি এফ ইন্টু এস, ঠিক, কার্য। তো আমার কৃতকার্য এফ দরকার, এফ দরকার। তো এখানে দেখো যে অবস্থান এক্স দেওয়া আছে, এক্স মানে কি বলে সরণ। তো এখানে এক্স এর জায়গায় কি লিখবো এক্স, ক্লিয়ার। এবারে বল, তো বলের সম্পর্কে কোন নাই ভর দেওয়া আছে, আমরা বলটা কি করবো এম ইন্টু এ ইন্টু এক্স হতে পারে কি না, 3টা, ঠিক, ডাব্লিউ। এবার একে একে মানটা খুঁজো। তো আমাকে প্রথমে বলেছি এক্স কে মিটার এককে নিতে হবে, দেখো তো আমাকে এসআই এককে বলে দিচ্ছে। তো মিটার এমটা বসাও, এম এর মান কত দিয়েছে 3। তো 3টাকে গ্রামটাকে 1000 করো, 1000 দিয়ে ভাগ করলে কি পাবে কেজি পাবো, এসআই এককে কনভার্ট করলে। আর এবার আমার দরকার ত্বরণ আর দরকার এক্স, থাকলো মানটা বাইর করতে হবে একে একে করে। চলো ক্যালকুলেশন করা যাক। এবার আমার এক্স এর মান দরকার। তো এক্স সমান দেওয়া আছে 3t - 4t স্কোয়ার প্লাস টি কিউব, ক্লিয়ার। এক্স সমান দেওয়া আছে সরণটা। তো বলছে আমি এর মান কোথায় পাবো, কারণ তো টি তো ভেরিয়েবল, কিভাবে পাবো। তো তার জন্য একটা ডাটা দেওয়া আছে, বলছে প্রথম 4 সেকেন্ডে। তো এক্স টি ইকুয়াল টু 4, যখন টি এর মান 4 হবে তখন এক্স এর মান কত হবে, বসাও মানটা 3 × 4 - 4 × 4 স্কোয়ার প্লাস 4 কিউব। তো 12 মাইনাস 4 4 16 64, এটা দেখো আর কোনো নাই, 4 কিউব প্লাস 4 কিউব কাটাই গেল, উত্তর কত আসছে 12। বসাও 12, এক্স এর মান কত পাচ্ছি 12, ক্লিয়ার। এইবারে আমাদের দরকার ত্বরণ। তো এক্স যদি এই মতো ভেরিয়েবল ফর্মে থাকে তো আমরা মানে এইভাবে যদি থাকে তো আমরা কি পাবো, এখন এক্স থেকে বাইরে যাই আমরা পাবো বেগ। তো বেগ সমান কি হবে dx বাই ডিটি, ডেরিভেটিভটা আমরা জানি, আগেও এই মতো অঙ্ক করেছি আমরা। তো দেখো এটা কি হবে, ডেরিভেটিভ করলে হবে 3 - 8t প্লাস 3t স্কোয়ার। এটা কোথার থেকে আইলো, ডেরিভেটিভের এই ডি বাই ডিটির কাজ হচ্ছে টি এর পাওয়ার যত থাকবে সেই পাওয়ারটাকে নিচে টেনে নেওয়া আসা, আর তারপর তারলে 1 কমাইন দেওয়া। তো এখানে 1 ছিল, 1টাকে টেনে নিচে নিয়ে এলো, 3 × 1 3, আর 1 কমাইন দেওয়া 1 - 1 মানে টি টু দি পাওয়ার 0 মানে 1। পরের দেখো এই 2টাকে নিচে নিয়ে এসো, 4 × 2 = 8, আর টি টু দি পাওয়ার 1 কমাইন দেওয়া, 2 থেকে 1 কমা 1, 3টাকে নিচে নিয়ে আসা প্লাস 1 কমিয়ে দেওয়া, অর্থাৎ 3 - 1 অর্থাৎ 2, ক্লিয়ার। এইবারে আসবে ত্বরণ। তো ত্বরণ এ সমান কি হয় ডিভি বাই ডিটি। তো এটা যদি আরেকবার ডেরিভেটিভ করি তো ধ্রুবকের ডেরিভেটিভ কি 0 মাইনাস টি টু দি পাওয়ার 1, ডেরিভেটিভ করলে -8 হবে, টিটা হেঁটে যাবে, প্লাস 3 × 2 = 6t,
এইবার আমাদের শুধু ত্বরণ দরকার, তো ত্বরণ at t ইকুয়াল টু 4, t এর মান তো 4 বলেছি, তো কত হবে -8 প্লাস 6 ইন্টু 4, তো -8 প্লাস 4 6 24 সমান কত হচ্ছে 16 হচ্ছে কি না, বসো 16। ক্লিয়ার? এই তিনটা যদি গুণ করা হয় তো কত আসছে, গুণটা দেখে নাও, গুণটা করো, তোমাদের আসবে 576/1000। ক্লিয়ার? তো যদি এই গুণটা করি তো কত হচ্ছে 576। এই উত্তরটা কি হবে, এই উত্তরটা হবে তোমার কৃতকার্য। তো কৃতকার্যের একক হচ্ছে সিজিএস, এই কোন একক বলেছে এখানে, মিটার একক, আমরা সব এসআই একক করছি, তো কৃতকার্যের একক কি হবে, এসআই একক জুল। এইবার দেখো যদি এটা ঠিকঠাক করি আমরা, 576 ইন্টু এটাকে যদি লিখি তো 10⁻³ হবে কি না এত জুল, তো 10⁻³ যদি -3 থাকে তো এইটা হয় 576 মিলি জুল। এম ছোট এম যে 10⁻³ যদি কিউব থাকে তখন ওইটা যে কিলো, এটা জুল থাকলে কিলো জুল হইতো, এটাকে কিলো মানে 10⁻³ 10⁻³ জুল মানে হচ্ছে এটা হচ্ছে মিলি জুল, আর 10⁻³ যদি 6 থাকতো তো এটা জুল সমান এটা মেগা, বড় এম জুল, মেগা জুল। ক্লিয়ার? এটা কি হইতো মেগা জুল 10⁻6। চলো তো অপশন কোনটা হবে, অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, একটি স্থির মানের বল, বলের ক্রিয়ায় m ভরের একটি বস্তুর স্থির অবস্থা থেকে কোনো নির্দিষ্ট দূরত্ব গেলে বস্তুটির গতিবেগ। প্রথম দেখো যে একটি স্থির মানের বল, কোনো একটি m ভরের বস্তু আছে, সেই বস্তুর উপর স্থির মানে ধরছি f মানের বল, ফিক্সড বল প্রয়োগ হয়েছে, তো বস্তুটি স্থির অবস্থা অর্থাৎ প্রাথমিক বেগ কত 0 থেকে কোনো একটি নির্দিষ্ট দূরত্ব গেলে, মনে করি এটা নির্দিষ্ট দূরত্ব গেল s, তারপরে বস্তুটির বেগ, এই জায়গায় বস্তুটির বেগ কত হবে, অর্থাৎ v বেরাতে হবে। ক্লিয়ার? দেখো যেমন প্রশ্ন সেমন ছবি বানালে ডাইরেক্ট করবো, কিভাবে করবো, s বেরাতে হবে। m ঠিক আছে, আমাদের দরকার u দেওয়া আছে, v দেওয়া আছে, s দেওয়া আছে, তো আমরা কি ফর্মুলা লাগাবো, এখানে t এর গল্প নাই, তো দেখো তোমাদের বলে দিই, v সমান u প্লাস at, v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2as, s সমান হচ্ছে ut প্লাস হাফ a t স্কোয়ার। এই যে তিনটা ফর্মুলা, এইখানে দেখো t আছে, এখানে দেখো t আছে, t নেই, তো তিনটা ফর্মুলার মধ্যে মাঝের ফর্মুলাতে টি এর কোনো সময়ের কোনো উল্লেখ নেই, অর্থাৎ এখানেও কোনো সময়ের উল্লেখ নেই, তো অর্থাৎ আমরা কোন ফর্মুলা লাগাবো ওইটা, তো ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। ক্লিয়ার? প্রাথমিক বেগ 0 বসাও ভি স্কোয়ার সমান 2as। এবার ত্বরণ কি করে বাইর করবো, প্রশ্ন হচ্ছে ত্বরণটা কিভাবে বাইরে যায়, তো ত্বরণের জন্য বলা আছে স্থির মানের বল, তো বল সমান কি হয় ভর ইন্টু ত্বরণ, মনে করলি ত্বরণে, তো ত্বরণ সমান কি হবে বস্তুর F/m, যেহেতু Fটা ধ্রুবক আর এখানে বলতো আমরা কি লাগাবো 2 ইন্টু এর মান লাগাবো F/m ইন্টু s। ক্লিয়ার? অর্থাৎ 2Fs/m। এবার দেখো আর কি কোনো জিনিসটা ডাটা দেওয়া আছে, স্থির মানের বল দেওয়া আছে, এফ দেওয়া আছে, এস দূরত্ব বলা আছে, আর এম, আর কি কোনো বাড়তি এখানে কোনো ডাটা আছে না, অর্থাৎ এর থেকে কি বোঝা যাচ্ছে যদি ভি স্কোয়ার প্রপোর্শনাল অফ 1/m, এটা ধ্রুবক, এফ ধ্রুবক, 2 ধ্রুবক, এস ধ্রুবক, এটি কোনো একটি নির্দিষ্ট দূরত্ব, দেখো নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে, ফিক্সড দূরত্ব তো থাকলো, তথাপি তো ভি সমান কি হবে 1/√m, অর্থাৎ 1/√m এর সমানুপাতিক। যদি এটা শুধু √m এর কি হতো ব্যস্তানুপাতিক, কিন্তু 1/√m এর সমানুপাতিক। ক্লিয়ার? চলো 5 নম্বর প্রশ্ন হইল। চলো এবার 6 নম্বর প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, একটি মসৃণ অনুভূমিক টেবিলের উপর একটি শিকল রাখা আছে, শিকলের দৈর্ঘ্যের 1/3 অংশ টেবিলের বাইরে ঝুলছে, শিকলের দৈর্ঘ্য L এবং ভর M হলে ঝুলন্ত অংশটিকে টেনে টেবিলের উপর তুলতে যে কার্য করতে হবে তা হলো। তো প্রথমে আগে ছবিটা দেখো, দেখো ছবিটা একটা টেবিল, এই টেবিলে ধরো এটা শিকল, এইভাবে টোটাল দৈর্ঘ্য L, ভর M, তো মনে করছি এই যে এই অংশে আর এই অংশের দৈর্ঘ্য হচ্ছে L1, এর দৈর্ঘ্য হচ্ছে L2, তো L2 সমান কত বলছে
যে 1/3 অংশ ঝুলছে, অর্থাৎ L/3 টোটাল দৈর্ঘ্য যদি L হয় তো L/3 অংশ ঝুলছে, এটা কত হবে L মাইনাস L/3, দ্যাট ইকুয়াল 2L/3। ক্লিয়ার? আগে যে জিনিসটা শিকলের সম্বন্ধে সেই জিনিসটা প্রথম বাইর করে যাক, যে কত অংশ ঝুলছে, কত অংশ বাকি আছে। এবার এত অংশ ঝুললে এই অংশের ভর কত হবে, দেখো ভর হচ্ছে m, তো ভর কত, দৈর্ঘ্য যদি হয় তো এর ভর কত হবে, টোটাল ভর যদি m হয় তো এর ভর, মনে করছি এর ভর ধরছি m1, এর ভর ধরছি m2, তো m2 সমান কি হবে m/3, এটা কি হবে 2m/3 হবে কিনা। যেমন দৈর্ঘ্যটা L/3 1/3 অংশ ঝুলছে, সেমন তার ভরটাও 1/3 অংশ হবে। ক্লিয়ার? কারণ যে শিকলের যে মানে ভর সব জায়গায় সেম, ভরের যে ডিস্ট্রিবিউশন সেম আছে, ঠিক এমন সেম একটা অঙ্ক ছিল তোমাদের ঘর্ষণ চ্যাপ্টার, ছিল কিনা? ঠিক, তো দেখো তো এইখানে m হবে m/3, এখানে হবে 2m/3, এখানে L/3 এদিকের অংশের দৈর্ঘ্য, এদিকের অংশ 2L/3। তো দেখা যাক এবার আমাদের পুরো স্ট্রাকচারটা কমপ্লিট। এবার দেখো কি বাইর করতে বলেছে, কার্য। তো কার্য সমান কি জানি, কার্য সমান জানি বল ইনটু সরণ, জানি কি নাই? ঠিক, আমাদের সরণ তো বলছে কি ঝুলন্ত অংশটিকে টেনে টেবিলের উপর তুলে আনতে, এই অংশটাকে টেবিলের উপর তুলে আনছি, এই দিকে বল লাগাচ্ছি, কি বল লাগাচ্ছি এইদিকে, এইভাবে শিকলটাকে টানছি, বল লাগায়। তো যদি আমরা এই দিকে বল প্রয়োগ করি আর শিকলটা ধীরে ধীরে উপর দিকে উঠবে, এটা উপর দিকে উঠবে কি না? ঠিক, তো কোন নাই এত অংশ উপর দিকে উঠবে, তার মানে সরণ কত হবে, ওই যে অংশ L/3 অংশটা সরণ হবে। আর বল সমান আমরা কি জানি, ভর ইনটু ত্বরণ। তো ভর কত দেওয়া আছে m/3, আর ত্বরণ মানে কি, এইদিকে যেহেতু এটা উলম্ব বরাবর আছে তো এই জায়গায় অভিকর্ষ যে ত্বরণ কাজ করছে, তো জি কাজ করবে কিনা অভিকর্ষ ত্বরণ, তো m/3g ইন্টু L/3। তো উত্তর কি হবে mgl/9। অপশন কোনটা হওয়ার কথা, অপশন সি। মনে হচ্ছে তো তাই? এইভাবে তো তোমরাও করবে কিনা? দেখো যেমন অঙ্কটা দেওয়া আছে ইজিলি তোমরা এইভাবেই করবে, 99% স্টুডেন্ট এইটাই করবে, দেখে নাও। তাছাড়া তো কোনো ডাটাই দেওয়া নেই, শুধু বলা আছে এদিকে বল দিয়ে টানা হচ্ছে, তো শুধু এই অংশের গল্প আছে। দৈর্ঘ্য লিলি L/3, বল সমান m ইন্টু এ, m মানে m/3, আর ত্বরণ তো এখানে শুধু অনুভূমিক ত্বরণ কাজ, ওই উলম্ব বরাবর ত্বরণ কাজ করবে জি, অভিকর্ষজ ত্বরণ। তো এই ডাটাটা অপশান কি হওয়া উচিত ছিল, অপশান সি, কিন্তু বাস্তবে অপশান সি হবে না। ক্লিয়ার? কি ভুল আছে দেখো, ওই জন্য এই অঙ্কটা আমি তোমাদের দেখালাম যে ভুল কি হতে পারে, এইটা হচ্ছে ভুল। এবার কীভাবে ঠান্ডা মাথায় ভাবতে হবে, ভাবো শিকলটাকে যখন আমরা টানছি, বল টানছি, ধীরে 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 তার দৈর্ঘ্যটা কমছে, ধীরে ধীরে কমছে কি না, ধীরে ধীরে প্রথমে নিয়ে তারপর দৈর্ঘ্য কমে 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 পুরো শিকলটা একসঙ্গে উঠে যাচ্ছে। অর্থাৎ আমরা বল লাগাচ্ছি, কত বল লাগাচ্ছি, F সমান যদি আমরা বাইরে হয়, ভালো করে দেখো তো প্রথমে দেখো কি হবে, ভালো করে দেখো তো বল সমান আমাদের কি আছে, ধ্যান দিবে যে আমরা মনে করো প্রথমে বল লাগাচ্ছি F, বল লাগাচ্ছি টানছি, এইখানে বল লাগছে ধীরে ধীরে, তারপরে যখন বল লাগার ফলে শিকলটা পুরা উঠে যাচ্ছে, তখন লাস্টে আর কি বল লাগাচ্ছি নাই। তো টোটাল যে এখানে যে বাইর করতে হবে সেটা হচ্ছে গড় বল, কি গড় বল। ক্লিয়ার? এইখানে শুধু বল বাইর করলে হবে না, কারণ আমরা বল প্রয়োগ করছি ফলে শিকলটা উঠছে, উঠার ফলে পুরো শিকলে যখন উঠবে তারপর আর কোনো বল প্রয়োগ করবো না, তখন লাস্টে কত বল হবে, প্রথমে বল প্রয়োগ করছে 0, শিকলটা পুরা উঠে যাওয়ার পর তার বল হবে 0, আর বল প্রয়োগ করবো না, তো বাই 2। এই গড় বল এখানে ইউজ হবে, কারণ শিকলটাকে আমরা টানছি, অনবরত টাইনে উঠাচ্ছি, এমন কন্ডিশন হলে কিন্তু আমরা ইউজ করবো কি গড় বল। খেয়াল থাকবে তো অঙ্কটা? ঠিক, এবার দেখো তো এইটা হবে F/2, তো এইখানে হবে কার্য সমান হবে গড় বল, অর্থাৎ F/2 ইন্টু S। এইবারে বসাও হাফ, এবার F সমান m ইন্টু এ মানে g ইন্টু S, তো হাফ ভরটা কত হবে, এর ভর হবে m2, এই ভরটা কারণ এই অংশটাকে তুলছি, তো এর ভর হবে m/3 g, আর S মানে দৈর্ঘ্য হচ্ছে L/3, তো 3 × 9 9 × 18 mgl/18। উত্তর কোনটা হবে, উত্তর হবে অপশন, কারেক্ট অপশন হবে ডি। খেয়াল থাকবে,
এই গড় বলের কথাটা মাথায় থাকবে তো? ঠিক। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে, একটি ভারোত্তোলক 3 সেকেন্ডের সময়ে মাটি থেকে 2 মিটার উঁচুতে 300 কেজি ভর তুলল। লোকটি যে ক্ষমতা, বানানটা দেখো ওখানে কি লিখেছে, ভারোত্তোলক। ঠিক। তো চলো, একজন যা ব্যক্তি 3 সেকেন্ডের সময়ে মাটি থেকে 2 মিটার উঁচুতে এত তুললো। ঠিক আছে, কি কি দেওয়া আছে দেখো। সময় টি সমান দেওয়া আছে 3 সেকেন্ড, 2 মিটার, এইচ সমান দেওয়া আছে 2 মিটার, ওজন ভর সমান দেওয়া আছে 300 কেজি থাকলো। লোকটি ক্ষমতা, তো দেখো ক্ষমতা সমান কি হবে, ক্ষমতা মানে পি সমান আছে W/T, প্রথম কথা। এইবার একটা জিনিস নোট করে নাও, এখানে কি নোট করতে হবে, যে W সমান আমরা জানি না F ইন্টু এস, সবসময় F ইন্টু এস হয় না, যদি তার উচ্চতা দেওয়া থাকে তো তাহলে হবে W সমান mgh, মানে স্থিতি শক্তিটাই তার কার্য, আর W সমান তার গতি শক্তি হাফ এম, তার বেগ দেওয়া থাকলে তার গতি শক্তিটাই তার কার্য, এটাও জানতে হবে। তো এখানে কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তো W সমান আমরা কি করব, এখানে ইউজ করব, দেখো W সমান আমরা ইউজ করব mgh/t 300 ইন্টু জি এর মান, তো এখানে কোনো বলা নেই, মনে মনে ধরেছি 10, ইন্টু এইচ 2 বাই সময় দেওয়া আছে 3, তো 3 দিন যদি কাটি তো 100, তার মানে 2000 না, এখানে জি এর মান নিতে হবে 9.8, যে মানটা বলবো ওইটাই অরিজিনাল মানটা নিতে হবে। তো কত হবে, 19 আর 2টা 0, 1960। ক্ষমতা কি এককে দেওয়া আছে, এসআই এককে, তো ক্ষমতার এসআই একক কি বলে, এসআই একক হচ্ছে জুল পার সেকেন্ড, মানে কি হচ্ছে ওয়াট, তো ডাব্লিউ। ক্লিয়ার? তো অপশন কোনটা হবে, অপশন ডি 1960 ওয়াট। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, একটি টারবাইনের ব্লেডের উপর 6000 কেজি পার মিনিট হারে জল পড়ছে, জলপ্রপাতের উচ্চতা এত মিটার, 100 মিটার, এর ফলে টারবাইনের যে ক্ষমতা উৎপন্ন হয় তার পরিমাণ, তো কোনো না ডাইরেক্ট যেটা বলছে ক্ষমতা, তো ক্ষমতা সমান কি জানি W/T। তো এখানে দেখো উচ্চতার গল্প আছে, উচ্চতা উচ্চতা আমরা কি লাগাবো, mgh, ওই আগের ফর্মুলাটা mgh লাগাবো ডাইরেক্ট, বাই টি। এম কত দেওয়া আছে 6000, জি কত বলা আছে 10, উচ্চতা কত 100, সময় কত পার মিনিট বলা আছে, মানে 1 মিনিট সমান কত 60 সেকেন্ড, সেকেন্ডে কনভার্ট করতে হবে, তো 60 সেকেন্ড। দেখো কত ইজি হয়ে গেল, ভর 6000 কেজি, 10 100 উচ্চতা, মিনিট পার মিনিট দেওয়া আছে মানে 60 সেকেন্ড। ক্লিয়ার? কাটাকাটি করো, একটা 0 100 মানে 3 4 5, 10⁵ এত ক্ষমতার একক হবে ওয়াট, এসআই একক আছে ওয়াট, এখানে এটা দেওয়া নাই। ঠিক, তো দেখো 1000 এত ওয়াট, কিলো মানে 3টা, মানে 100 কিলো ওয়াট। ক্লিয়ার? 10⁵, তো কিলো, 3টে দিয়ে কিলো হইল, কিলো ওয়াট, তো 100, কোনটা অপশন সি 100 কিলো ওয়াট। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, একটি বস্তু কণা স্থির অবস্থা থেকে অভিকর্ষের অধীনে পড়তে থাকে। ঠিক, ভূপৃষ্ঠের সাপেক্ষে কণাটির স্থিতিশক্তি ও গতিশক্তি এবং সময়ের লেখচিত্র আঁকা হলো, কোন সঠিক লেখ কোনটি? 4টা অপশন দেওয়া আছে। এই অঙ্কটা কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে হবে। ব্যাপারটা কি আছে, যে লেখচিত্রের ব্যাপার, তো আরও এমন নতুন নতুন প্রশ্ন আসতে পারে, তো খুব ভালোভাবে দেখে নাও, যে ট্রিকটা বুঝে নাও কীভাবে প্রশ্ন হলে করা যায়, দেখতে থাকো। তার আগে চলো একটা কনসেপ্ট বোঝা যাক। প্রথম কনসেপ্ট, যে বস্তু যখন উপরে থাকে, এইখানে ধরো ভূমি, তো বস্তুটা এইখানে আছে, তো মনে করলি আমরা মনে মনে ধরলি বস্তুটার ভর হচ্ছে এম। ঠিক, এইটা এই উচ্চতায় আছে, তো বস্তুটা যখন এই মতো উপস্থিত থাকবে তখন বস্তুর ভর আছে, নিচ দিকে জি কাজ করছে, নিচ দিকে কি কাজ করছে জি, আর তার উচ্চতা আছে। তো এই জায়গায় বস্তুটা কি থাকে, স্থির। দেখো লেখা আছে স্থির অবস্থায় থাকে, কোনো স্থির অবস্থায়, যেহেতু সে স্থির আছে ওই জন্য তার শুধু অনলি তার কি থাকে, স্থিতি শক্তি। কি শক্তি থাকবে, স্থিতি শক্তি সমান mgh।
অর্থাৎ বস্তুটা এই উচ্চতায় মনে করে একটা বস্তু আছে যে স্থির অবস্থা থেকে স্থির আছে, অর্থাৎ তার শুধু স্থির শক্তি পাবে, অনলি শুধু, আর ছাড়ো অনলি স্থিতিশক্তি mgh। ক্লিয়ার? ঠিক। এবারে বস্তুটা যখন ওইভাবে পড়তে থাকবে তখন তার স্থিতিশক্তি ধীরে ধীরে উচ্চতা ধীরে ধীরে যখন নামবে তো ধীরে ধীরে উচ্চতা কমবে, তো স্থিতিশক্তি তার কমবে আর গতিশক্তি বৃদ্ধি পাবে। পাবে কি না? ঠিক। যেমন নিচে নামবে তার বেগ বাড়বে অর্থাৎ তার গতিশক্তি বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এইবারে দেখো, মনে ধরছি যে আমাদের স্থিতিশক্তি হলো, আমাদের এখানে পটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি আছে আর গতিশক্তি দরকার। তো গতিশক্তি কি করে বাইর করবো দেখো, মনে করছি পড়তে পড়তে যে এখন আমার কি গতিশক্তি সমান কি দরকার, গতিশক্তি সমান দরকার আমার হাফ এম ভি স্কোয়ার। বেগ দরকার, বেগ দরকার কি না? তো চলো গতিশক্তি বার করা যাক। তো মনে করলি বেগ দরকার, তো আমি বেগ তো প্রথমে এই জায়গাটায় বস্তুটা স্থির আছে, তো পড়ার সময় তার বেগ হবে, তো মনে করলি যে কোনো একটা পজিশন, যে কোনো একটা পজিশন মনে করলি এখানে একটা পজিশন, ঠিক এইটা। তো এইখানে বস্তুটা যখন আইলো পৌঁছিল, তো মনে করলি এই জায়গায় তার বেগ কত ভি, এই জায়গায় তার ইউ হচ্ছে 0 প্রাথমিক বেগ। ক্লিয়ার? ক্লিয়ার? এবার দেখো, মনে করছি এইখান থেকে এইখানে তার পড়তে সময় লাগছে টি। দেখে না, এই উচ্চতা থেকে টি সময় পড়েছে ভি বেগে স্থান করে, এই জায়গায় তার বেগ হচ্ছে ভি। ঠিক, যে কোনো একটা পজিশন ধরো না, টি সময় পরে তার বেগ হচ্ছে ভি। ক্লিয়ার? তো কারণ আমাকে গতিশক্তি বাইর করতে ভি, তো যে কোনো একটা লিখতে হবে, কারণ প্রথমে তার বেগ 0, তারপরে যে কোনো একটা পজিশনে তার বেগ ধরে নাও ভি। ঠিক, চলো এবার দেখো আমার বেগ দরকার, তো আমরা কি জানি ইউ দেওয়া আছে, ইউ আছে, ভি আছে, টি দেওয়া আছে। কোন সমীকরণ লাগাবো? ভি সমান ইউ প্লাস এ টি। যেহেতু অভিকর্ষের টানের নিচের দিকে পড়তে এর জায়গায় কি হবে জিটি, তো ভি কত হবে, ইউ তো 0, তো জিটি। ক্লিয়ার? এখানে বসাও গতিশক্তির মান, এইখানটাকে যদি বসাই তো হাফ এম জি টি তার হোল স্কোয়ার, তো হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার গতিশক্তি। তো গতিশক্তিকে আমরা লিখছি কাইনেটিক এনার্জি কে ই। তো অর্থাৎ কাইনেটিক এনার্জি সমান আমরা পাচ্ছি হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার। নোটিস করবে এইখানে যখন বস্তুটা পৌঁছিছে তখন তার গতিশক্তি এত, তো এইখানে স্থিতিশক্তি কত হবে এইখানে। তো মনে করি এই পয়েন্ট একটা নাম দিই দিই জায়গাটায়, এটা ধরছি, এই বিন্দুটা ধরছি আমরা এ আর এই বিন্দু ধরছি বি। তো এ বিন্দুতে এটা হলো বি বিন্দু, যদি আমরা ধরিয়েই তাহলে বি বিন্দুতে তার গতিশক্তি হলো। এবার পটেনশিয়াল এনার্জি কত হবে, তো গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি বাইর করলি এই বিন্দুতে, এবার এই বিন্দুতে তার স্থিতিশক্তি কত, আমরা যে কোনো একটা বিন্দুর গল্প করছি। হ্যাঁ, তো দেখো এই বিন্দুতে আমরা কিভাবে বাইর করব, এই বিন্দুতে প্রথমে কত ছিল তার mgh ছিল, টোটাল শক্তি ছিল তার mgh। তার ক্ষেত্রে এইটা কাইনেটিক এনার্জিটাকে মাইনাস করো, হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার। ঠিক থাকুক। এবার দেখো এইবারে আমাদের দুটো ইকুয়েশন আইলো, এই দুটো ইকুয়েশন তোমাদের অন্য কোনো ফর্মুলা অন্য কোনো অঙ্ক কাজে লাগতে পারে, থিওরিটিক্যাল অঙ্কে এইভাবে কাজে লাগতে পারে। ক্লিয়ার? এই দুটো জিনিস মাথায় রেখে এইবারে যে কনসেপ্ট আমাকে গ্রাফ বানাতে হবে, এই দুটো জিনিস থেকে আমাকে লেখচিত্র ড্র করতে হবে। এটা সবলে বড় জটিল ব্যাপার। এই জন্য তোমাদের ম্যাথামেটিক্সটুকু যদি একটু স্ট্রং থাকে তো ভালো হয়। তো ম্যাথামেটিক্সের কোন টপিকসটা, সেটা আছে প্যারাবোলা, হাইপারবোলা, ওই সে যে টপিকসগুলা ওইগুলা, অর্থাৎ অধিবৃত্ত, পরাবৃত্ত, যত কিছু আছে ওইগুলা, ওই টপিকসটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তো ভালো হয়। দেখো চলো দেখা যাক যে কীভাবে এটা করা যাবে, দেখবে। চলো এখানের মধ্যেই করা যাক। দেখো গতিশক্তি কাইনেটিক এনার্জি হাফ এম জি স্কোয়ার, এটা ধ্রুবক, হাফটা ধ্রুবক, এমটা ধ্রুবক, জি স্কোয়ারটা ধ্রুবক, টিটা ভেরিয়েবল। অর্থাৎ গতিশক্তিটা টি স্কোয়ারের সমানুপাতিক। একটা সমীকরণ আছে ওয়াই সমান 4ax স্কোয়ার। ক্লিয়ার? এইটা অধিবৃত্তের সমীকরণ বলে, ঠিক আছে। ওয়াই সমান 4ax স্কোয়ার, যদি এইভাবে সমীকরণ মানে এটা যদি ধ্রুবক হয় আর এইভাবে হয়, তোমরা দেখে নেবে ম্যাথে ভালো সেরে আছে, আমি মেন জিনিসটা বলছি শুধু। ওয়াই সমান 4ax স্কোয়ার যদি হয় তো এটা ধ্রুবক, 4 যদি ধরি তো এটা টি স্কোয়ার মানে এটা, এখানে যদি ওয়াই মানে কাইনেটিক এনার্জি, এক্স মানে হবে এইটা। তো যদি আমরা সমীকরণটা ড্র করি তো এটা কি হবে, এইভাবে হয়।
সরি এটা এইভাবে দেখে নাও, এইদিকে ওয়াই কাজ করে, এইদিকে এক্স। ক্লিয়ার? এইভাবে অধিবৃত্ত হয় ওয়াই সমান 4x², এইটা। তো চলো কাইনেটিক এনার্জি এইটা টি স্কোয়ার, তো এইদিকে থাকবে টি, এইদিকে ওয়াই মানে এনার্জি। তো ধরো এইদিকে যে গ্রাফটা দেওয়া না, এটা এনার্জির গ্রাফ ওঠে। এনার্জি কোন এনার্জি? দুটা শক্তি। তো এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তো এইটা প্রত্যেকটা গ্রাফে দেওয়া নেই, এইদিকে এনার্জি কাজ করছে, যেহেতু এনার্জি গ্রাফ ওঠে এইদিকে এনার্জি থাকবে, আর এইদিকে থাকবে সময়। এইদিকে লেখা নাকি টি, এটা টি। এইদিকে এইটাই বইয়ে তো তোমাদের দেওয়া নেই, তো এটা মনে মনে ধরলে এদিকে এনার্জি। ঠিক, প্রত্যেকটাই এনার্জি, ধরে নিচ্ছে এনার্জি। এবার দেখো শুধু কাইনেটিক এনার্জি গ্রাফটা দেখো, এই পার্টটা শুধু আমাদের কোন গ্রাফটা নিচে দেখো, এই দিকের পার্ট নাই, তিনটা পার্টের মধ্যে এই যে রেখাচিত্র থাকে, এইটা 1 2 3 4টা, শুধু এই দিকের পার্টের গল্প করছে। তো এই পার্টের মধ্যে এই গ্রাফটা কোনটার সাথে ম্যাচ আছে? এইটাও আছে, এইটা, আর একটা আছে এইটা। বাকি এই দুটা মানে এইটা আর এইটা ক্যান্সেল। ক্লিয়ার? শুধু এই পার্টটা নেওয়া আছে, তো হইল। এবার দেখো পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কি? সেম এইটাই আছে, কিন্তু তার আগে চিহ্ন কি আছে? মাইনাস। তো সমীকরণ হচ্ছে যদি ওয়াই সমান -4ax² হয়, তো তার যে লেখচিত্র হয় তার সম্পূর্ণ এটা উল্টা হয়। তার কি হয়? উল্টা। এইটা তো এইভাবে তো লেখচিত্র কোথাও নাই, তার জন্য একটা ডাটা আছে mgh। এইভাবে যদি কোনো আগে একটা ডাটা থাকে তারপরে মাইনাস থাকে, তো এই জন্য এর যে বিন্দুটা হবে, এই পয়েন্টটা, এই বিন্দুটা, এটা উপরে mgh থেকে উঠে যাবে। এটা mgh তো হাইট আছে না নাই? mgh তো হাইট, তো ওই জন্য এই যে গ্রাফটা হবে, এই গ্রাফটা এইভাবে না হয়ে এই গ্রাফটা এইভাবে হবে। দেখে নাও, যেহেতু mgh আছে, mgh মানে কত? এত হাইট, তো এত হাইট উচ্চতা তক তার গ্রাফটা মানে এই গ্রাফের পিকটা এইভাবে, আর এইভাবে গ্রাফটা ডাউন হবে। 4x² আপ, এটা ডাউন, মাইনাস চিহ্ন থাকার জন্য। ক্লিয়ার? তো এটা ডাউন যদি হয়, তো এই পার্টটা কার সাথে ম্যাচ খাচ্ছে? দেখো এই পার্টটার সাথেই, না এই পার্টটার সাথে, এই দুটো তো ক্যান্সেল। এই পার্টটা, এটা দেখো এইভাবে আছে, এটা হবে না, এইটার সাথে আছে। দেখো এই পার্টটা, এটা যদি এইভাবে ড্র করি, তো এইভাবে অধিবৃত্ত হচ্ছে কি নেই? ক্লিয়ার? অপশন কোনটা হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আমরা একটুকু ম্যাথমেটিক্সে প্যারাবোলাটা দেখে নাও, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? চলো অপশন বি। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 10 নম্বর প্রশ্ন আর লাস্ট প্রশ্ন কি বলছে দেখো, একটি বায়ু চালিত জেনারেটর বায়ু শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। জেনারেটর হবে, জেনারেটরে বায়ু শক্তি বা জেনারেটর বায়ু শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, ধরো রে নাই ছড়ো করে। ঠিক আছে, ধরো যে জেনারেটরটি তার ব্লেডের সাথে সংশ্লিষ্ট বায়ু শক্তির একটি নির্দিষ্ট অংশকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। বায়ু শক্তির বেগ ভি হলে আউটপুট বৈদ্যুতিক ক্ষমতা। দেখো এই প্রশ্নের মধ্যে সব গোটা লাইনটাই শুধু ভাষায় দেওয়া আছে। দেখো শুধু ভাষা বলা আছে, লাস্টে শুধু বলা আছে বেগ আর আউটপুট বৈদ্যুতিক ক্ষমতা, আর কিছুই বলা নেই। তো আপাত দৃষ্টিতে চলো করা যাক যে আমাদের মাথায় কি আসবে, যে আউটপুট বৈদ্যুতিক ক্ষমতা মানে পি, ক্ষমতা বের করতে বলছে। তো ক্ষমতা সমান আমরা কি জানি? ক্ষমতা সমান আমরা জানি কার্য বাই সময়। কার্য সমান কি হয়? F/S/T। Fs মানে কি? Fs মানে আছে F সরণ বাই সময় মানে বেগ। ক্ষমতা সমান F/V হয় কি না? এইখানে আমরা ইজিলি হয়তো মনে মনে ভাববো যে পি ভেরিয়েজ ভি, ডাইরেক্ট এটা টিক মারে অপশন এ টিক মারে চলে আসবো, কিন্তু বহুত বড় ভুল। কারণ এখানে বল কোনো ধ্রুবকের কোনো গল্পই নেই বলের, বুঝতে পারছো কি নেই? বলের কোনো ধ্রুবকের কোনো কনসেপ্টেই নাই। ওই জন্য হট কিনতে একবার ঠান্ডা মাথায় পড়ে নেবে কি বলছে, তারপর এটা করবে। চলো করা যাক। তো দেখো প্রথমে এটাকে মুছা যাক, তার মানে এই কনসেপ্টটা কাজে লাগবে কি নাই? ভালো করে দেখো কি বলছে, আমার যেটা ডাটা দেওয়া থাকবে সেই অনুসারে কাজ করতে হবে। এখানে কি কোনো বলেছে যে তড়িৎ রূপান্তর করে, ধরো যে জেনারেটর বিল্ডের সাথে কোনো নির্দিষ্ট মানের বল, কোনো একটা ফিক্সড মানের বল দেওয়া আছে কি? নাই, ওই জন্য এটা হবে না। ঠান্ডা মাথায় দেখবে কিভাবে করছি। দেখো তো ক্ষমতা বলেছে, তো পি সমান কি হয়? W/T।
এখানে বেগের গল্প আছে, দেখো বেগ, তো যদি বেগ থাকে মানে গতিশক্তি থাকবে, তো ক্ষমতা সমান কি হবে, হাফ এম ভি স্কোয়ার বাই টি, হবে কি না, তো হাফ, ঠিক ঠিক, তো 1/2t ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। সব ঠিক আছে, এখানে শুধু এমটা আননোন, তার মানে আমাদের কি বাইর করতে হবে, ভর। তো চলো যেটা আননোন সেটাকে বাইর করা যাক সিরিয়ালে। তো ভর কোথালে পাবো, ভর তো এমনি বাইর করা যায় না, ভর কোথালে বাইরে যাবে, ঘনত্বলে। তো ঘনত্ব র সমান ভর বাই আয়তন, তো ভর সমান কি হবে, ঘনত্ব ইন্টু আয়তন, হবে কি না, ঠিক। চলো এবার দেখো বায়ুর যে ঘনত্ব, এখানে বায়ুর বেগ এত, তো বায়ুর ঘনত্ব তো ফিক্সড জিনিস, ঘনত্ব তো পরিবর্তন হয়, এটা ফিক্সড, ঘনত্ব সব জায়গায় সেম থাকবে, তো ঘনত্ব ফিক্সড, এটা ধ্রুবক, এটার সঙ্গে কোনো অসুবিধা নেই। এখানে আয়তন বাইর করতে হবে, তো আয়তন কীভাবে বাইর করবো, চলো এবার আয়তন বাইর করা যায়। এইদিকে আয়তন, আয়তন সমান কি হয়, আয়তন সমান হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দেখো কিভাবে জিনিসটা বুঝতে পারি, কীভাবে আয়তন বাইর করবো, দেখো তার আগে একটা ছবি করা যাক। চলো আয়তন বাইর করার আগে একটা ছবি করা যায়। তো মনে করো এটা একটা ব্লেড, এই ব্লেডের উপর এইভাবে বাতাস যায় ধাক্কা মারছে তাকে, এটাই তো বলেছে। একটি বায়ু চালিত জেনারেটর বায়ু শক্তিকে তড়িৎ রূপান্তর করে, ধরো যে জেনারেটরটি তার ব্লেডের সঙ্গে সংশ্লিষ্ট বায়ু শক্তির একটি নির্দিষ্ট অংশকে তড়িৎ শক্তি রূপান্তর, এখানে বায়ু ধাক্কা দিচ্ছে, তার ফলে বায়ু শক্তিকে সে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে। তো মনে করি এইখানে ধাক্কা আছে, তো যে ব্লেডটা যে অংশে বায়ুটা ধাক্কা দিচ্ছে এই অংশটা, মনে করো এই একটা অংশ লিখি, ক্ষুদ্র অংশ, ঠিক। তো এই অংশে বায়ু ধাক্কা দিচ্ছে, এই ক্ষুদ্র অংশে এতটা, এত থেকে এতটা। তো এই অংশের যে ক্ষেত্রফল, এই যে তলের যে ক্ষেত্রফল, এইটা মনে করলে এই ক্ষেত্রফলটা আছে এ, মনে মনে ধরে নিলে এই ক্ষেত্রফলটা এ, আর এই দৈর্ঘ্যটা আছে এস, দৈর্ঘ্য কি হচ্ছে এস। তো আয়তন সমান কি হবে, এ ইন্টু এস, ক্লিয়ার। এর জায়গায় আয়তন কত, এস, মানে এই জায়গায় ক্ষেত্রফল এত হলে দৈর্ঘ্য এত হলে, এই জায়গায় এত আয়তনের বায়ু এই জায়গায় আছে, এত আয়তনের বায়ু ওকে ধাক্কা মারছে, তার থেকে তড়িৎ শক্তি জেনারেট হচ্ছে। এবারে ধরো এস, তো এখানে ক্ষেত্রফল তো ফিক্সড থাকবে, এটা দৈর্ঘ্যটা এসটা কি বলে, এস হচ্ছে সরণ, তো সরণ সমান, এখানে তো সরণের কোনো কনসেপ্ট নেই, বেগের কনসেপ্ট, তো আমরা জানি না নাই বেগ সমান হয় সরণ বাই সময়। মনে করলে এখান থেকে এখানে বায়ুর বেগ আছে নির্দিষ্ট ভি বেগে, এখানে বায়ু কি বেগে যাচ্ছে, ভি বেগে, তো এখানে এস সমান কি হবে, ভি টি, অর্থাৎ এইখান থেকে এইখানে পৌঁছতে যদি টি সময় লাগে, তো এখানে বায়ুর বেগ হচ্ছে ভি, অর্থাৎ সরণ সমান ভি টি, তো এটা কি হবে, এ ইন্টু ভি টি, দেখে নাও ক্লিয়ার। তো যদি আমরা ভরের জায়গায় বসাই তো কি হবে, র ইন্টু এ ইন্টু ভি টি, দেখে নাও রটা কি, ঘনত্ব ফিক্সড, বায়ুর ঘনত্ব ফিক্সড। এ আছে ওই যে অঞ্চলে বায়ুটা ধাক্কা মারছে সেই অঞ্চলের এই তলের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফলটা, তো সেই ক্ষেত্রফলটা ফিক্সড, এটা পরিবর্তন হবে না, ফিক্সড। আর যে সরণ থাকছে সেটা কি হচ্ছে, বেগের সাথে ভিটি, তো ভিটি। এইবার এখানে বসান দাও 1/2t ইন্টু রো ইন্টু এ ইন্টু ভিটি ইন্টু ভি স্কোয়ার টি টি, তো যদি করি তো হাফ রো এ ভি কিউব পি। তো এখানে কি কি ধ্রুবক, এ ধ্রুবক, র ধ্রুবক মারছে, এটা তো পি হাফ তো ধ্রুবকের বটে, তো এটা কি হবে, ভি কিউব। অপশান কোনটা হবে, সি। আশা করি 10টা প্রশ্ন তোমরা ভালো করে বুঝে গেছো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নিচে অবশ্যই কমেন্ট করো, ঠিক। যদি তোমাদের এই মতো প্রশ্ন আরও কোনো প্রশ্নের প্রয়োজন হয় বা আরও নেক্সট পার্ট প্রয়োজন হয়, নেক্সট প্রশ্নের প্রয়োজন হয় সমাধানের, তো তোমরা নিচে কমেন্ট করো, আরও প্রশ্ন দেবো। যদি এর থিওরি পার্টের প্রয়োজন হয় তাও তোমরা নিচে কমেন্ট করো, অবশ্যই থিওরি পার্টও দেওয়া হবে, ঠিক। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। রাধে রাধে।